আমি এতটা নির্যাতিত ছিলাম, আমি ডিপার্টমেন্ট থেকে কোনো বিচার পাইনি। ডিপার্টমেন্ট যদি আমার বিচার করে দিত, আজকে আমার বাচ্চা দুটো নিয়ে রাস্তায় এই পর্যায়ে আমার আসতে হতো না। এই কনস্টেবল মোশাররফের সাথে আমার 2003 সালে পারিবারিকভাবেই বিয়ে হয়। বিয়ের পর থেকে সে যৌতুকের দাবি করে। নগদ 2 লক্ষ টাকা যৌতুক নিয়েছে, তার প্রমাণ, সাক্ষ্য প্রমাণও আমার কাছে আছে। তার নিজের দুলাভাইকে পাঠাই দিয়ে আমার কাছ থেকে, আমার ফ্যামিলি থেকে নগদ 2 লক্ষ টাকা নিয়েছে। এবং পরিবার, আমি ভালো থাকার জন্য আমার ফ্যামিলি আমাকে আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছু দিয়েছিল। সেই সময় তার আসলে কিছু ছিল না, নিঃস্ব ছিল। সে আমাকে এতটা মানে ব্যবহার করছে যে সবকিছু নিয়ে, এই বাচ্চা দুটো নিয়ে শেষ সময়ে এসে আমাকে ফেলে দেবে আমি কখনো ভাবিনি। কিন্তু এই কাজটা সে করছে ফ্যাসিস্ট শিমুল এমপির গানম্যান হওয়ার পরে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। 2017 সালে সে নাটোরের সাবেক শিমুল এমপি শফিকুল ইসলাম শিমুলের গানম্যান পদে নিযুক্ত হয়। তখন থেকে সে অবৈধ টাকা ইনকাম করা মানে ধরে। যখন অবৈধ টাকা ইনকাম করতে শুরু করে তখন তার পরিস্থিতি অন্যরকম হয়ে যায় এবং অবৈধ টাকা এবং অবৈধ নারীতে সে লিপ্ত হয়। আমি যখন এই বিষয়গুলো জানতে পারি যে আমার হাজবেন্ড একটা পরকীয়ায় লিপ্ত হয়, তখন থেকে আমার উপরে শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু হয়। শারীরিক নির্যাতন বলতে এমন শারীরিক নির্যাতন যে আমার এই যে দেখেন সামনের দাঁতটা ভাঙা আছে, এই দাঁতটা আমাকে এই কনস্টেবল মোশাররফ আমাকে মেরে ভেঙে দিয়েছিল। কারণ আমার হাত ভাঙার ছবিগুলো আছে, আমি সব প্রমাণ আদি সবকিছুই নিয়ে আসছি। আমার হাতগুলো এই দেখেন, আঙুলগুলো ভাঙা, আমার আঙুলগুলো ভাঙা। আমি এই ভাঙা জিনিসগুলো নিয়ে আমি এসপির কাছে, ওসির কাছে সব জায়গায় গেছি, কিন্তু আমি কোনো বিচার পাইনি। এই যে একটা ফ্যাসিস্টের ছবি, শিমুল এমপি যখন ছিল তখন আপনি দেখেন যে পেছনে গানম্যান বসে আছে, একটা পুলিশ কনস্টেবল মাস্তানের মতো পিছনে বসে হচ্ছে আপনার তার সঙ্গে চলাফেরা করতে পারে, তাহলে কতটা ফ্যাসিস্ট সে ছিল সেটাই আমি আপনাদেরকে বলতেছি। এই যে যখন ইয়েতে গানম্যানে লিপ্ত ছিল তখন সমস্ত কিছুর অংশীদার ছিল এই মোশাররফ কনস্টেবল। এই মেয়ে এই যে পরকীয়া যখন শুরু করে, আমি এই যে প্রমাণাদি সবকিছু নিয়ে আসছি, যখন এই মহিলার সঙ্গে, এই মহিলার বাড়ি হচ্ছে নাটোরের ঝাউতলা গুচ্ছ গ্রামে। এই মেয়ের নাম হচ্ছে তাসলিমা আক্তার মাহি। এই মেয়ের একটা হাজবেন্ড, একটা বাচ্চা আছে 10 বছরের। এই মেয়েটা আসলে নাটোরের সাবেক শিমুল এমপির বিছানার সঙ্গী ছিল। আপনাদেরকে হয়তো আমি সরাসরি কথাটা বলতেছি, খারাপ লাগতেছে, আমার নিজেরও খারাপ লাগে এগুলো কথা বলতে। তো মূলত তার সেই ব্যবহারটাই এই কনস্টেবল মোশাররফ ব্যবহার করছে। এবং এই তাসলিমা আক্তার মাহির হাজবেন্ড যখন এই পরকীয়ার বিষয়গুলো জানতে পারে, তখন তাসলিমা আক্তার মাহির হাজবেন্ডকে এই কনস্টেবল মোশাররফ গুলি করছিল। তার প্রমাণ, সাক্ষ্য প্রমাণ, এবং হাসপাতালে ভর্তি ছিল, সেই প্রমাণগুলোও আছে। এই প্রমাণগুলো নিয়েও আমি মানে এসপি বলেন, ওসি বলেন, সবার সামনে হাজির হয়েছি। এই যে ঘোরাঘুরি থেকে শুরু করে সমস্ত কিছুর প্রমাণ, এত কিছু প্রমাণের পরে এই ফ্যাসিস্ট, আমি এর আগেও দুইটা চ্যানেলে আমি নিউজ করছিলাম। সাবেক এমপি থাকা অবস্থাতেই আমরা জানের ভয়ে ছিলাম। আমাকে সাবেক শিমুল এমপি তো অনেক অপমান অপদস্থ করছে। আমি যখন এই বিচারগুলো নিয়ে এসপির কাছে, ওসির কাছে গেছি, তখন তারাও আমাকে অপমান করতে ছাড়েনি। আমি যখন নাটোর লালবাজারে আমি যখন এই তাসলিমা আক্তার মাহি সহ লালবাজারে মোশাররফ কনস্টেবল বাসা নিয়ে থাকতো, আমি যখন এই তাসলিমা আক্তার মাহি সহ জনগণের সহযোগিতায় এই মোশাররফ কনস্টেবলকে একসাথে হাতে নাতে ধরি, তখন আমার বাসায় জাহিদ মেম্বার ছিল সাবেক, ওনাকে ছাড়াই দেয়, কনস্টেবল মোশাররফকে ছাড়াই দেয় এবং আমার বাসায় ওসিকে বলে পুলিশ পাঠায়। আমি কোনো বিচার চাইতে পারিনি, আমি এতটা নির্যাতিত ছিলাম। আমি ডিপার্টমেন্ট থেকে কোনো বিচার পাইনি। ডিপার্টমেন্ট যদি আমার বিচার করে দিত, আজকে আমার বাচ্চা দুটো নিয়ে রাস্তায় এই পর্যায়ে আমার আসতে হতো না।
আমি কোন পর্যায়ে যাইনি, আমি স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত গেছি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওখানেও সাবেক শিমুল এমপি ফোন করে দিছে আমার সামনে, এসপি কে ফোন করে দেয়। এসপি বলে স্যার এটার কি করবো, এই মোশাররফকে কি করবো, সে তো নির্যাতন করছে, এই দেখেন বউ দাঁত ভেঙে নিয়ে আসছে, তার বিচার কি হবে? এমপি বলে যে এটার কিছু করা লাগবে না, আপনি ছেড়ে দেন, ছেড়ে দিছে। আমার জীবন শেষ করে দিছে। আমি এর উপযুক্ত বিচার চাই। আমি স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে পায়ে ধরি, আপনি একটু এর বিচার করে দিবেন, আর না হলে আমাদের মৃত্যু হবে, এটাই আপনারা দেখবেন, এটাই আমরা জানি।